সিআইএ কি? যারা কম বেশি খবরের কাগজ বা টিভির পর্দায় নজর রাখেন তারা পরিচিত এই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সম্পর্কে। সিআইএর ফুল ফর্ম সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বৈদেশিক গুপ্তচর সংস্থা। আমেরিকার জাতীয় নিরাপত্তা রক্ষায় সহায়তা করার জন্য এটা বিদেশি সরকার, কর্পোরেশন এবং ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে মার্কিন নীতি নির্ধারকদের প্রদান করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সালে মার্কিন জাতীয় নিরাপত্তা আইনের অধীনে তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান সিআইএ প্রতিষ্ঠা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ল্যাংলিতে এর প্রধান দপ্তর অবস্থিত। সিআইএ এর কর্মকাণ্ড নিয়ে মারাত্মক কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে উঠে এসেছে, সেগুলোই তুলে ধরা হবে আমাদের এই ভিডিওতে। সিআইএ এর প্রধান কাজ কি? বিভিন্ন দেশ থেকে গোপনে তথ্য সংগ্রহ করে তা মার্কিন প্রেসিডেন্টকে প্রদান করে সিআইএ। প্রেসিডেন্ট ছাড়াও বিভিন্ন কর্মকর্তাদেরও সেই ইনফরমেশন দিয়ে থাকে সিআইএ। যে কোনো দেশে গোপনে শত্রুকে নিকাশ করা হোক বা সে দেশের রাষ্ট্রপ্রধানকে ক্ষমতাচ্যুত করা, সবটাই মার্কিন প্রেসিডেন্টের মর্জি মাফিক করে থাকে সিআইএ। সিআইএ এর কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন তথ্য সামনে এনেছেন প্রাক্তন সিআইএ কর্তা জন কিরিয়াকু। গুপ্তচরকে কিভাবে নিয়োগ করে সিআইএ, মজার ছলে তা জানিয়েছেন জন। তিনি বলেন, সোসিওপ্যাথ অর্থাৎ সমাজ বিরোধী মনস্ক ব্যক্তিদের নিয়োগ করে থাকে সিআইএ। এ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে তিনি বলেন, ইন্দোনেশিয়ার অর্থনীতির সম্পর্কে কোন উপায়ে বিস্তারিত জানা যাবে সেই নিয়ে প্রশ্ন করা হলে ইন্টারভিউতে প্রথম ব্যক্তি বলেন, এই ব্যাপারটা নিয়ে 6 মাস ধরে নাড়াচাড়া করতে হবে। দ্বিতীয় ব্যক্তি বলেন, ইন্দোনেশিয়ার অর্থনৈতিক কর্তাদের সঙ্গে বন্ধুত্ব পাতানো যেতেই পারে। ওই কর্তার স্ত্রীর সঙ্গেও বন্ধুত্ব পাতিয়ে সেই ছলে তথ্য হাতানো যেতেই পারে। তবে জনের উত্তর ছিল, ইন্দোনেশিয়ার দূতাবাসে ভাঙচুর লুটপাট চালিয়ে এ কাজ করা যেতে পারে। তার কথায় সন্তুষ্ট হয়েছিলেন সিআইএ এর উচ্চতন কর্তারা। সিআইএ কি ফোন ল্যাপটপের মাধ্যমে আমাদের কথা শুনতে পারে? এ নিয়েও জানিয়েছেন জন কিরিয়াকু। তিনি বলেন, হ্যাঁ, সাধারণ মানুষের ফোন, ল্যাপটপ, এমনকি বন্ধ স্মার্ট টিভিতেও মাইক্রোফোন বসিয়ে যে কোনো ব্যক্তির কথোপকথন শুনতে পারে সিআইএ। কিভাবে যে কোনো দেশে কাউকে হত্যা করে সিআইএ? জনের কথায়, প্রত্যেক মঙ্গলবার সিআইএ কাউন্সিলের বৈঠকে নিকেশকারী ব্যক্তিদের তালিকা পাঠানো হয়। সেই দেশে পৌঁছে নির্দিষ্ট ব্যক্তিকে গোপনে হত্যা করে আবারও আমেরিকায় চলে আসেন সিআইএ গুপ্তচররা। পরবর্তী টার্গেটকেও একই কায়দায় হত্যা করেন তারা। মূলত সন্ত্রাসবাদীদের এইভাবে নিকেশ করে থাকে সিআইএ। সিআইএ এর অফিসাররা কি বিদেশে গিয়ে নিখুঁতভাবে নিজেদের অপারেশন করতে পারেন? জনের উত্তরটা শুনলে চমকে যাবেন। পাকিস্তানে কর্মরত থাকা অবস্থায় রোজ আমাকে ফলো করতেন একজন মোটর বাইক চালক। যেদিন সিনিয়রদের এই কথা জানাই, সেই দুপুরেই ওই বাইক চালককে খতম করার নির্দেশ দেওয়া হয় আমাকে। পরে জন জানতে পারেন, সিআইএ থেকেই তার ওপরেও নজরদারি চালানো হচ্ছিল। জন যে সেটা বুঝতে পেরেছেন তার দরুন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসাও পান তিনি। গুরুত্বপূর্ণ প্রশ্নের সঙ্গে কিছু মজার কথাও সামনে এনেছেন জন কিরিয়াকু। গোয়েন্দা মানে কি শুধু কাজ আর কাজ? মোটেই না। বিভিন্ন গোয়েন্দামূলক সিরিজ বা সিনেমাও কিন্তু দেখতে হয় জন কিরিয়াকুদের মতো গুপ্তচরদের। আগে সিআইএ এর কাজ অনেকটা কষ্টসাধ্য হলেও এখনকার সোশ্যাল মিডিয়া তাদের কাজ অনেকটাই সহজ করে দিয়েছে বলেই মত জনের। বিশেষ করে টার্গেটরা কি করছে, কোথায় যাচ্ছে, সবই সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে খুব সহজেই জানতে পারা যায়। ফলে টার্গেটকে নিকেশ করা হোক বা তার সঙ্গে বন্ধুত্ব পাতানো খুব একটা কষ্ট করতে হয় না সিআইএ এজেন্টদের। 2025 সালের পরবর্তীতে গোটা বিশ্বে কেন এত যুদ্ধের দামামা বেজেই চলেছে? জনের উত্তর, বিশ্বের 8 শক্তিধর দেশের থেকেও আমেরিকা বেশি খরচা করে নিরাপত্তা খাতে। যুদ্ধ বাঁধলে আমেরিকারই লাভ, নয়তো মন্দার কবলে পড়বে মার্কিন অর্থনীতি। এই মুহূর্তে গোটা বিশ্বের সবচেয়ে ভয়ানক দেশ কোনটা? জন জানান, তিনি কর্মজীবনে 72টা দেশে ঘুরেছেন। তার মধ্যে অন্যতম ইয়েমেন, সোমালিয়া, গাজা, আফগানিস্তান এবং পাকিস্তানের কিছু অংশে সন্ত্রাসবাদকে এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে উপড়ে ফেলা যায়নি। সিআইএ মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের বিষয়াবলী নিয়ে কাজ করে। সিআইএ কোনো অভ্যন্তরীণ পুলিশি বা আইন প্রয়োগকারী ক্ষমতা নেই। অভ্যন্তরীণ অপরাধ ও নিরাপত্তা তদন্তের দায়িত্বে থাকা এফবিআই এর ঠিক বিপরীত ভূমিকা পালন করে সিআইএ।
কারণ সিআইএ শুধুমাত্র দেশের বাইরের কার্যক্রম পরিচালনা করে থাকে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।